শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমা কার্যক্রম ৩ দশকের বেশি সময় পর আগামী ১১ সেপ্টেম্বর ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থী সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন এতে দলীয় পরিচয় নয়, বরং যারা ক্যাম্পাসের পরিবেশের উন্নয়নে কাজ করবেন তারাই পাবেন প্রতিনিধিত্বের সুযোগ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণ এবং জমাদান। শেষ দিনে দুপুর ২টা পর্যন্ত চলে মনোনয়নপত্র বিতরণ, জমা নেওয়া হয় বিকেল ৪টা পর্যন্ত। এর আগে গত ১৮ ও ১৯ আগস্ট ২ দিনে মনোনয়নপত্র নেন ৩২৮ জন প্রার্থী। খুবই উৎসবমুখর পরিবেশ, সবাই অনেক এক্সাইটেড এটা নিয়ে। জাকসু হচ্ছে একটা প্রাণের দাবি। এখন যেহেতু আমরা স্টুডেন্ট, এখনো রানিং স্টুডেন্ট আছি, সেই জায়গা থেকে মনে হয় যে শিক্ষার্থীদের কথা বলতে পারবে, যে উপস্থাপন করতে পারবে, আমি তো এমনই চাই আর কি। জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়েই উৎসবমুখর পরিবেশ। প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো, পিছিয়ে নেই সাধারণ শিক্ষার্থীরাও। দলের সিদ্ধান্তই হবে আমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের প্যানেল এখনো ঠিক হয়নি। বিশ্বাস রাখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করবে। অন্য যারা আছে তাদেরকেও আসলে এই ক্যাম্পাসে প্রবেশ নিষেধ করার কথা জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন কিন্তু সেই কাজটি এখনো করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এদিকে জাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা সদস্য মোতায়েন চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থায় দেশে কিন্তু এখন পুলিশ বাহিনীর সদস্য অনেক কম এবং তাদের অ্যাক্টিভিটিসও কম। ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছেন। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার ১১,৯১৯ জন। দলকে প্রাধান্য দিয়ে নয়, ব্যক্তির কর্মকাণ্ডও দেখবেন ভোটাররা, এমনটাই বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মাফসুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।